দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলা সহ বেশ কিছু সিদ্ধান্ত নিতে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। আপনারা তো বুঝতেছেন এখানে পরিস্থিতিটা কি, অলরেডি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এখানে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আপনারা কল করুন। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, ভারতের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বন্যার পরিস্থিতি নিয়ে রহস্য জানালেন নাহিদ এবং আসিফ। তারা কি পদক্ষেপ নিচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। আচ্ছা, আপনি সবাইকে একটু দ্রুত আসতে বলেন যারা ডিসিশন মেকার আছে। আর আস্তে আস্তে আপনারা তো বুঝতেছেন এখানে পরিস্থিতিটা কি, অলরেডি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এখানে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আপনারা কল করুন। যে বোটগুলো আছে, স্পিড বোট আছে বা যে ধরনের ব্যবস্থা নেওয়া যায়, ট্রলার, এগুলো সব। হ্যাঁ, জি জি, আপনার শুধু সরকারি না, বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করুন। হ্যাঁ, সবগুলোকে বলে দেন এটা একদম প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আছে। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার, এবং আমরা সবারই দাবি শুনব। দেশের সকলকে আহ্বান জানাচ্ছি যে দেশে যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণ অভ্যুত্থানে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা একইভাবে দেশের সকল সামাজিক, রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি, নির্দেশনা দিয়েছি, যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, আর কন্ট্রোল রুম কখন শুরু করতে পারবেন আপনারা? কন্ট্রোল রুম চালু করতে পারবেন কখন? 9টা হবে না? আমরা 6টা পর্যন্ত টান দিছি। হ্যাঁ, আচ্ছা, এটা আপনি দ্রুত 1 ঘন্টার মধ্যে এটা চালু করার ব্যবস্থা করেন। আমি এখানে আছি, এটা চালু না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। হ্যাঁ, কন্ট্রোল রুম কি আছে বলে দেন। এটা চালু হইলে, এটা কার্যক্রম শুরু হইলে তারপর আমি যাব। আপনি দ্রুত আসেন আর কি। আর ওই বোটের কোম্পানিগুলোকে কল দিয়ে বলে দেন আর কি, যাতে এখনই তারা প্রস্তুতি শুরু করে যাওয়ার প্রিপারেশন। জি জি, আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আছে, এবং সকলের প্রতি আহ্বান থাকবে যে আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিটা বিশ্ববিদ্যালয় বা যেভাবে ত্রাণ উত্তোলন করছেন সেটা ইউনাইটেডলি করেন, এবং সরকারের জায়গা থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে যে ত্রাণ তহবিল আছে সেখানে সব টাকা সকালের মধ্যে সেখানে কার্যক্রম শুরু হয়ে যাবে। সকল প্রতিষ্ঠানকে বলে দেন যে যাতে, এবং আমি সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুত সময়ের মধ্যে অফিসিয়াল কাজ শুরু করুন, এবং যার যার জায়গা থেকে সকল দিক নির্দেশনা চলে যাক। আমাদের এখানে যাতে আর কোনো নির্দেশনা আমাদের জায়গা থেকে না দেওয়া লাগে, যাতে ছাত্রদের আর কোনো প্রতিষ্ঠান এভাবে ঘেরাও করে দাবি আদায় করা না লাগে। এবং আমরা যেভাবে গণ অভ্যুত্থান করেছি ঐক্যবদ্ধভাবে, এটি আমাদের একটি ন্যাশনাল ক্রাইসিস সামনে চলে এসেছে। সেটাকে আমাদের আবার সেই ইউনিটি ধরে রাখতে হবে। সেই জায়গা থেকে সকল সামাজিক, রাজনৈতিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি যে আমরা সকলে একসাথে সেখানে যাতে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে আমরা কাজ করব এবং আমরা বাংলাদেশকে রক্ষা করব। এবং আমরা জানি যে এই যে বাঁধ খুলে দেওয়া হলো এবং একটি রাজনৈতিক জায়গা থেকে কিন্তু এই দুর্যোগটিকে নিয়ে আসা হলো বাংলাদেশে, সেই জায়গা থেকেও আমাদের এই রাজনৈতিক প্রশ্নটিকে কিন্তু মোকাবেলা করতে হবে। কেন যে কোনো এই যে বাঁধ খুলে দেওয়া হলো, বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো আলোচনা ছাড়া, কোনো ধরনের ডিসকাশন ছাড়াই কিন্তু বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমরা আহ্বান জানাবো যদি বাংলাদেশের জনগণের বিপক্ষে কোন রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের জনগণও কিন্তু তার জবাব দিবে।
সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা যেই দাবিগুলো নিয়ে এসেছেন সেই দাবিগুলো এখান থেকে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি অন্তত এখান থেকে যাব না। সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য। তিন বাহিনীর প্রধানের সাথেও আমরা আলোচনা হচ্ছে যে কিভাবে আরও দক্ষতার সাথে আমরা মানুষদেরকে উদ্ধার করতে পারি এবং সকলের কাছে সরকারের পক্ষ থেকে সেই আহ্বানটি থাকবে যাতে আমরা একত্রে কাজ করতে পারি। ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে এবং সরকারকে সহযোগিতা করে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ধেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিস্সা। সম্মানিত ভিউয়ার্স, নাহিদ বন্যার পরিস্থিতি নিয়ে কি পদক্ষেপ নিচ্ছেন আমরা কিন্তু ভিডিওর মধ্যেই দেখতে পাচ্তেছি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমরা আরও তথ্য জানতে পারবো। তো চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। সেটির জন্য আন্দোলন করছে, সেটির জন্য কথা বলে আসছে। তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। জাতীয়ভাবে একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা জানেন এই সরকার মাত্র 15 দিন হলো দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে তাদের বিভিন্ন দাবি এবং তাদের যৌক্তিক বিভিন্ন দাবি উত্থাপন করার সুযোগ পাচ্ছিল না বিগত সরকারের আমলে। তারা সেই দাবিগুলো উত্থাপন করছে। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন। তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব। তবে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা একটি আমাদের রেজওয়ানা হাসান আপা বললেন যে আমাদের একটি কমিটি হবে, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আজ কথা বলবেন এবং একটি সুষ্ঠু উপায়ে যাতে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, তাদের দাবিগুলো শুনতে পারি এবং সমাধান করতে পারি সেদিকে যাওয়া হচ্ছে। এবং একই সাথে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দেশ এই মুহূর্তে একটি সংকটকালীন সময় পার করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা আন্দোলন এবং আন্দোলন পরবর্তী বিভিন্ন ধরনের সহিংসতার কারণে ইতিমধ্যেই আমরা ক্রান্তিকাল পার করছিলাম। আপনারা জানেন দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে দেশ রয়েছে। এই মুহূর্তে আমরা দেশের দায়িত্ব নিয়েছি, কিন্তু 15 দিনের মাথায় একটি বড় প্রাকৃতিক এবং একই সাথে মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি আমরা হয়েছি। প্রবল বৃষ্টিপাত, ভারতের অববাহিকায় ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে হঠাৎ ফ্ল্যাশ ফ্লাডের আকারে সেটি ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের প্রায় 10টিরও উপরে জেলায় আঘাত হানে। ভারত কোনো প্রকার সতর্কতা ছাড়াই এই গেটটি খুলে দেয়। প্রায় 31 বছর পর প্রথমবারের মতো এই গেটটি খোলা হয়। তো আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং একই সাথে সারা দেশের সকলকে জাতীয় ঐক্য গঠন করে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ঠিক যেভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা জাতীয়ভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিলাম, ঠিক একইভাবে দেশের জনগণকে যার যার জায়গা থেকে লজিস্টিক সাপোর্ট দিয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদের প্রায় 18,500 যেই রেজিস্ট্রেড
যুব সংগঠন আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন বন্যার্তদের পাশে দাঁড়ায়। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ত্রাণ সংগ্রহ করছেন টিএসসিতে এবং প্রায় 50টি বোট তারা বন্যা দুর্গত এলাকায় পাঠিয়েছেন উদ্ধার কার্যের জন্য এবং আরও 200টি বোট আজকে যাওয়ার কথা। তো সার্বিকভাবে সারা দেশের জনগণকে আবার আহ্বান জানাই, যারা ব্যবসায়ী আছেন আপনাদেরকেও আহ্বান জানাই, দেশের এই সংকটকালে আপনারা এগিয়ে আসুন এবং এই পরিস্থিতি মোকাবেলায় সকলে ঐক্যবদ্ধ হয়ে এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবে না মানে বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে, আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায়, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝলাম, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, আমি মানব অধিকার প্রতিষ্ঠিত সংবিধানে আছে। আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি, এইটা আবার পুরনো খেলায় চলে গেল। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলুন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারে আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু দেয় না। আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আজকে নতুন পরিচয় নিয়ে আমাকে আজকে দেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা তো ভিডিওর মধ্যে নাহিদের বক্তব্যগুলো শুনতে পারলাম, তারা কিভাবে বাংলাদেশের পরিস্থিতি মোকাবেলা করবে বন্যার। সম্মানিত ভিউয়ার্স, নেটিজনরা মতামত করতেছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার কারণে শেখ হাসিনার নির্দেশনায় মোদি সরকার বাংলাদেশের পক্ষে প্রতিশোধ নিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই ধরনের মন্তব্য করতেছেন বাংলাদেশের নেটিজনরা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করে দেখেন, আজ থেকে এক সপ্তাহ আগে বাংলাদেশের কি একটি অবস্থা ছিল, কিন্তু বর্তমান সময়ে বন্যার একদম খুবই ভয়াবহ অবস্থা। অনেকটি জেলা তলিয়ে গিয়েছে, হাজার হাজার মানুষ না খেয়ে রয়েছে। সরকার থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলাম। কিছুদিন আগে মানবতার ফেরিওয়ালাগুলো সারা বাংলাদেশে যেখানেই বন্যা হতো ঠিক সেই জায়গায় যেয়ে ত্রাণ বিতরণ করত, কিন্তু বর্তমান সময়ে সেই মানবতার ফেরিওয়ালাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।